আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে এনেছি ঘুগনির রেসিপি। আমি মটরটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। মটরটাকে আমি সিদ্ধ করে নেব। আমি সঙ্গে নিয়ে নিয়েছি আলু ৪ টে। আমার একটু আলুটা বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি দিই। আপনারা কম করে দিতে পারেন। আমি জল দিয়ে দিলাম। এবার একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণটা একটু কমই দিয়েছি, নাহলে মটরটা সিদ্ধ হবে না। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম, ওদিকে মটরটা সিদ্ধ হচ্ছে। আমি মশলাটা করে নিব, সেজন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা গোটা এলাচ, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। আমার রান্না যদি ভালো লাগে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা লাল করে নেব। তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচনো। টমেটোটা হালকা সিদ্ধ হলে আমি দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট, একটু নেড়ে নিলাম। এবার 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ, এবার পরে দিয়ে দেবো আমি 1 চামচ জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটা একটু আমি কষে নিব ভালো করে। এদিকে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এদিকে কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আরও ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। তো আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি দিয়ে দেবো। মশলার সঙ্গে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি অল্প মশলার মধ্যে আমি ঘুগনিটা বানিয়েছি। ভালো হলে আপনারা অবশ্যই জানাবেন। আমি এবার মটরটা ঢেলে দিচ্ছি, ভালো করে আমি মাখিয়ে নেব মটরের সঙ্গে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এতে যে জলটা দেবো সেটা আমি গরম করে দেব। জলটা আমি দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নেব। এতে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, সেটা আমি বাড়িতে তৈরি। এবার আমি দিয়ে দেবো এতে ধনের পাতা কুচনো, 2টো লঙ্কা ছিটিয়ে আমি এটাকে, এটা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে এটা ঢেলে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন। কেউ শুধু খায়, কেউ মুড়ির সঙ্গেও, কেউ লুচির সঙ্গেও। তা আমার ছেলেরা লুচির সঙ্গে খুব ভালোবাসে, সেই জন্য আমি সঙ্গে লুচি আজকে করব। লুচিগুলো বেলে রেখেছিলাম, এবার ভেজে নিব। আমার ছেলের এটা ফেভারিট খাবার, সেই জন্য আজকে আমি করেছি ঘুগনি, লুচি, আর সঙ্গে আছে মিষ্টি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।